আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ত্রিকোণমিতি পার্ট 2 নিয়ে আলোচনা করব। গতকালকে আমাদের পার্ট 1 এ বেসিক আলোচনা হয়েছে। আজকে আমরা পার্ট 2 এর ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলি কিভাবে বের করা যায়, মুখস্থ না করে কিভাবে করা যায় সেটা আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা যে কাজটা করব, একটা রশ্মি অঙ্কন করি, ও এক্স রশ্মি। এরপরে ওয়াই রশ্মিতে এখানে যে কোনো একটা বিন্দু আমরা পি নেই। পি থেকে ও এক্স রশ্মির উপরে একটা লম্ব অঙ্কন করি। এখানে আমাদের 30 ডিগ্রি একটা কোণ অঙ্কন করছি। এখানে হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। আমরা গতকালকে বলছিলাম যে একটা ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এখানে আমাদের থিটা কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর এখানে সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। আর বাকি যে কোণটা আছে আমাদের এখানে উপর দিকে পি বিন্দুতে, এই কোণটা 60 ডিগ্রি। এটা বুঝতে আর কোনো সমস্যা থাকার কথা না। এখন সাধারণত যদি আমরা এই থিটা কোণটা 30 ডিগ্রিকে যদি আমরা থিটা কোণ বিবেচনা করি, সেই ক্ষেত্রে আমাদের সাইন তখন সাইন 30 ডিগ্রির মানটা কি হয় একটু আমরা দেখি। সাইন যখন আমাদের 30 ডিগ্রি যখন থিটা, সেই ক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব। সমকোণ 90 ডিগ্রি বিপরীত বাহু, এটা হচ্ছে কি অতিভুজ। অতিভুজ আর ও এম বাহুটা হচ্ছে কি ভূমি। ভূমি। এখন সাধারণত যদি আমরা লম্ব যদি আমরা এ ধরি, আর অতিভুজটা যদি আমরা 2a নেই, সেই ক্ষেত্রে এটা হয় আমাদের এই বাহুটা ও এম বাহুটা হচ্ছে √3a। কিভাবে হয় আমাদের একটু দেখি। পিথাগোরাসের যে আমাদের সূত্রটা ছিল, যে অতিভুজের উপর স্কয়ার, অতিভুজ ছিল আমাদের ওপি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার অর্থাৎ পিএম স্কয়ার প্লাস হচ্ছে ও এম স্কয়ার অর্থাৎ ভূমি স্কয়ার। ওপির মান আছে 2a, পিএম এর মান আছে a, ও এম এর মান আছে √3a। 2 2 4a স্কয়ার, রুট স্কয়ার বাদ 3a স্কয়ার, 4a স্কয়ার। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের লম্ব যদি এ ধরি আর অতিভুজ যদি 2a ধরি, তাহলে আমাদের ভূমির মানটা হচ্ছে √3 ইন্টু a হয়। হ্যাঁ, পিথাগোরাসের সূত্র দিয়ে আমাদের কি করতেছে, দুইটাই আমাদের কি হয়েছে, সমান হয়েছে। এখন আমরা কিভাবে সাইন 30 ডিগ্রির যে মানগুলি কিভাবে বের করা যায়, সাইন কস ট্যান এবং অন্যান্য যে মানগুলি আছে কিভাবে বের করা যায়। সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রির ক্ষেত্রে আমাদের এই কোণটা হচ্ছে থিটা। থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। এখন আমাদের কি করতে হবে এখানে, সাইন থিটার সূত্র কি ছিল আমাদের, লম্ব বাই অতিভুজ। লম্বের মান আছে কি আছে আমাদের, a আছে এখানে। হ্যাঁ, আর অতিভুজের মান কি আছে আমাদের 2a। এখান থেকে যদি আমরা এতে বাদ দিয়ে দিই, এটা 1 থাকে, 1/2। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/2। এরপরে আছে আমাদের cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ভূমি বাই অতিভুজ। ভূমি আছে আমাদের এখানে √3 ইন্টু a, ভূমি অতিভুজ আছে কি আমাদের 2a। এতে বাদ থাকবে কি √3/2। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এবার হচ্ছে আমাদের tan 30 ডিগ্রি। ট্যান থিটার সূত্র কি ছিল আমাদের, লম্ব বাই ভূমি। ট্যান থিটার সূত্র লম্ব বাই ভূমি। লম্ব আছে কি আমাদের a, আর ভূমি আছে আমাদের √3 ইন্টু a। এখান থেকে এতে বাদ গেলে উপরে থাকবে 1, নিচে থাকবে কি √3। তাহলে ট্যান 30 ডিগ্রির মান কি আমাদের 1/√3। এখন সাইনের বিপরীত কি ছিল আমাদের, কোসেক। কোসেকের সূত্রটা কি ছিল আমাদের, কোসেক 30 ডিগ্রি। কোসেক 30 ডিগ্রি সূত্রটা কি ছিল আমাদের, যে অতিভুজ বাই লম্ব। অতিভুজ আছে কি আমাদের এখানে, অতিভুজ আছে 2a।
আর লম্ব আছে এ, এখানে এ তে বাদ গেলে থাকবে কি 2, তার মানে কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2। এরপর হচ্ছে আমাদের সেক 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রি সেক থিটা সূত্র হচ্ছে আমাদের অতিভুজ, অতিভুজ হচ্ছে 2a, অতিভুজ বাই ভূমি, ভূমির মান হচ্ছে কি √3a, এতে বাদ থাকবে কি 2/√3। এরপরে বাকি আছে আমাদের কট থিটা, কট 30 ডিগ্রি, 30 ডিগ্রি ক্ষেত্রে আমাদের ভূমি বাই লম্ব, ভূমি আছে আমাদের এখানে √3a, আর হচ্ছে লম্ব আছে এ, এ বাহু বা থাকবে কি √3a। এভাবে কিন্তু আমাদের 30 ডিগ্রি সাপেক্ষে এই থিটা কোণটা যদি আমরা 30 ডিগ্রি ধরি, সেই ক্ষেত্রে আমাদের সাইন 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি এবং সেক 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি এই মানগুলি কিন্তু আমাদের মুখস্থ না করে আমাদের প্রত্যেকটা মান কিন্তু বের করা যায়। এইটা যদি তোমরা বুঝতে পারো তাহলে cos এখানে আমাদের 30 ডিগ্রি সাপেক্ষে যেভাবে বের করছি ঠিক তেমনি 60 ডিগ্রি সাপেক্ষে কিন্তু আমরা প্রত্যেকটা মানই বের করতে পারবো। দেখি আমরা কিভাবে বের করা যায়। দেখি আমাদের এখানে যদি 60 ডিগ্রি সাপেক্ষে যদি বের করি সেই ক্ষেত্রে কি হয় সেটা একটু দেখি আমরা। sin 60 ডিগ্রি, তাহলে দেখো এখানে যদি 60 ডিগ্রি যখন আমাদের থিটা, 60 ডিগ্রি যখন থিটা, তখন কিন্তু আমাদের আমরা আগের ত্রিকোণমিতি আগের যে পার্টটা ছিল আমাদের গত ক্লাসে, সেখানে বলছিলাম যে থিটা কোণের বিপরীত বাহু লম্ব, তখন কিন্তু আমাদের এইটা আর লম্ব থাকতেছে না, এইটা যে 60 ডিগ্রি যেহেতু আমরা বের করবো, তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে লম্ব। আর এইটার এই বিপরীত অর্থাৎ সমকোণের বিপরীত বাহু যেটা আছে অতিভুজ, অতিভুজ তো আমাদের আর কোনো পরিবর্তন থাকবে না, তাহলে বাকি থাকবে এইটা, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে ভূমি। এখন আমাদের সাইন 60 ডিগ্রির মান কি আমাদের লম্ব বাই অতিভুজ, লম্ব আছে আমাদের এখানে √3a, আর অতিভুজ আছে কি আমাদের শুধু 2a, এতে বাদ থাকবে √3/2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। cos 60 ডিগ্রির মানটা কি আমাদের, cos 60 ডিগ্রির মানটা হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি আছে কি আমাদের a, আর অতিভুজ আছে কি আমাদের 2a, এতে কাটাকাটি যা থাকবে 1/2, তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। tan 60 ডিগ্রির মানটা কিভাবে পাই আমরা, লম্ব বাই ভূমি, লম্ব আছে আমাদের √3a, আর ভূমি আছে আমাদের শুধু a, এতে কাটাকাটি থাকবে √3, তার মানে tan 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3। এখন সাইনের বিপরীত কোসেক, কজের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট, বাকি তিনটা মান আমাদের অনায়াসে বের করা যায়। জাস্ট একটু উল্টে দিতে হবে, আমাদের এখানে সাইন 60 ডিগ্রির মান √3/2, কোসেকের মান হচ্ছে সূত্রটা কি ছিল, অতিভুজ বাই লম্ব, অতিভুজ আছে কি আমাদের 2a, লম্ব আছে কি আমাদের √3a, এতে কাটাকাটি গেলে থাকবে কি 2/√3, এটা হচ্ছে কোসেক 60 ডিগ্রির মান। সেক 60 ডিগ্রির মানটা কি হয়, সেক 60 ডিগ্রি সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, সেক্ষেত্রে অতিভুজ আছে আমাদের 2a, ভূমি আছে আমাদের শুধু a, এতে কাটাকাটি থাকবে 2, তার মানে সেক 60 ডিগ্রির মান হচ্ছে শুধু 2। cot 60 ডিগ্রির মান ভূমি বাই লম্ব, ভূমি আছে আমাদের a, লম্বের মান আছে √3a, এতে কাটাকাটি উপরে থাকবে 1, নিচে থাকবে √3। এভাবে কিন্তু আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির যে মানগুলি সেগুলি কিন্তু খুবই অনায়াসে বের করা যায়। আমার মনে হয় এইভাবে যদি একটু বুঝতে বোঝা যায় তাহলে মানগুলি আর মুখস্থ করা দরকার পড়ে না। এখন আমাদের আরেকটা মান বাকি আছে যে 45 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের এই ত্রিকোণমিতিকের অনুপাতগুলির মান কিভাবে বের করতে পারি। দেখি আমরা একটু চেষ্টা করি যে এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো যে আহ, দেখো এরপরে দেখি আমরা যে কিভাবে 45 ডিগ্রির মানটা কিভাবে বের করা যায়। প্রথমে আমরা OX একটা রশ্মি অঙ্কন করি,
45 ডিগ্রি ক্ষেত্রে আমাদের দেখা যাবে যে আমাদের এখানে যে লম্বের মানটা থাকবে, সেই লম্বের মান এবং ভূমির মান সবসময় কি থাকবে? সমান। 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব এবং ভূমির মান সবসময় সমান থাকে। এই বাহুটা যদি আমাদের এ হয়, তাহলে এই বাহুর মানটা হবে কি? এ। এখানে আমাদের যদি এই অতিভুজের মানটা কি আসে আমাদের, এইখানে আছে √2a। দেখি আমরা একটু প্রমাণ করে দেখি কি হয়, যে ওপি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে পিএম স্কয়ার প্লাস হচ্ছে ওএম স্কয়ার। ওপির মান হচ্ছে আমাদের √2a, পিএম হচ্ছে আমাদের a স্কয়ার 2a স্কয়ার। ঠিক আছে। এখন আমরা কিভাবে 45 ডিগ্রি ক্ষেত্রে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতগুলি বের করা যায়। আমাদের সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি ক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল? আমাদের সাইন আগে সূত্র লম্ব বাই অতিভুজ, যেহেতু এইটা আমাদের লম্ব আছে, এই মানটা কি? লম্ব। এটা ভূমি, অতিভুজ। সেই ক্ষেত্রে আমাদের লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে আমাদের এ, অতিভুজ হচ্ছে কি √2a। এতে এতে কাটাকাটি থাকবে 1/√2। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√2। কস 45 ডিগ্রি, ভূমি বাই অতিভুজ, ভূমি আছে আমাদের এ, অতিভুজ আছে √2a। 1/√2। সাইন 45 ডিগ্রি এবং কস 45 ডিগ্রি দুইটার মান সেম আসছে। আর ট্যান 45 ডিগ্রি মানটা কি আসে আমাদের? লম্ব বাই ভূমি, সেক্ষেত্রে লম্ব আছে আমাদের এ, ভূমির মান হচ্ছে এ, এতে এতে কাটাকাটি করলে 1। ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। কোসেক 45 ডিগ্রি, অতিভুজ বাই লম্ব, অতিভুজের মান দেওয়া আছে আমাদের √2a, লম্বের মান দেওয়া আছে শুধু এ, এতে এতে কাটাকাটি শুধু থাকবে √2। তার মানে কোসেক 45 ডিগ্রির মান হচ্ছে √2। সেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রির মান হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে √2a, ভূমির মান দেওয়া আছে আমাদের শুধু এ, কাটাকাটি শুধু √2। কট 45 ডিগ্রি, ভূমি বাই লম্ব, ভূমির মান আছে আমাদের এ, লম্বের মান দেওয়া আছে এ, কাটাকাটি করলে কি থাকবে? 1। এইভাবে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি যা আছে আমাদের প্রত্যেকটার মান বের করা যায়। 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির যে মানটা, সেটা আমরা নেক্সট ক্লাসে পার্ট 3, সেই ক্লাসে আমাদের বাকি যে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি আছে, সেই মান দুইটি আমাদের বের করা হবে। আজকে আমাদের আশা করি তোমরা 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি এবং 60 ডিগ্রির মানগুলি বুঝতে আসলে আমার মনে হয় না যে কারো কোনো সমস্যা আছে। তোমরা প্রত্যেকে বাসায় একটু পড়াশোনা করবা, চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সবাই ভালোভাবে পড়াশোনা করবা। সবাই সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।